গুড মর্নিং এভরিওয়ান। এখন যাচ্ছি বাজারে না সরি দোকানে যাচ্ছি, মুদিখানার মালপত্র আনবো, সবজি বাজার নিয়ে আসবো, আনতে যাচ্ছি। ছোটো বাবাই যাচ্ছে, বাবাই ডিম টোস্ট খাবে, ডিম কিনে পাঠিয়ে দেবো, দিদা আছে বাড়িতে বানিয়ে দেবে, আমি সব নিয়ে আসবো। দোকানে একটু মালপত্র নিয়ে আসতে দেরি হবে। ফ্যান অফ করেছিস? থাক, এটা করে চল। সাইকেল নিয়ে যাবি কেন আজকে? ভীষণ রোদ বাইরে আর গরমও সেরম। এটা ভিজিয়ে আসতে পারতিস। মোটর বন্ধ করে দেবে? ওমা, মোটরটা বন্ধ করে দাও তো। কোন দিক দিয়ে যাবি? এই পাশ দিয়ে যাবি? হ্যাঁ, এই পাশ দিয়ে যা। হ্যালো এভরিওয়ান, এখন আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটা ডিম সেদ্ধ বানাচ্ছি আগারোর এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে করে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালে বিকেলে দুবেলা করে ডিম সেদ্ধ হয়। ডিম সেদ্ধ কিংবা পোচ দুই ধরনেরই হয়ে থাকে। বাবাই ডিম অমলেটটার থেকে না এই সেদ্ধ বা পোচ এটা খেতেই বেশি ভালোবাসে। তো যবে থেকে আগারোর এই প্রোডাক্টটা আমি পারচেস করেছি, আমার তো খুব সুবিধা হয়েছে। এটা খুবই ইউজফুল প্রোডাক্টস, তোমরাও চাইলে কিনতে পারো। আর খুব চটজলদি দেখো এগ বয়েল কিংবা এগ পোচ তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো ধরনের সবজিও এতে বয়েল করা যায়। এটা না যারা হোস্টেলে থাকে, ব্যাচেলার আছে, যারা স্টুডেন্টস, তাদের জন্য একদম দারুণ ইউজফুল। এটার পারচেস লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে বাই করে নিতে পারো। এই যে আমি একেবারে দোকানে গিয়ে সবজি বাজার, মুদিখানা বাজার সমস্ত কিছু একসাথেই করে নিয়ে চলে এসেছি। একটু সময় লেগেছে, তাও কি সব নিয়ে আসলাম, সব ফুরিয়ে গেছিলো। এ মাসে দুবার করে মাসকাবারি মাল আনা হয়েছে। মাসের প্রথম দিকে একবার এনেছিলাম কিছু ডাল টাল দিয়ে, তেল টেল এগুলো সব ফার্স্টেই আনা হয়ে গেছিলো, যেগুলো একদম ছিল না ঘরে, ফুরিয়ে গেছিলো। আর এখন যেগুলো লাস্টের দিকে ফুরিয়েছে সেগুলোই আনলাম। একটা ডিমও নিয়ে এসেছি, তার মধ্যে থেকে দুটো ডিম অলরেডি মানে খাওয়া হয়ে গেছে। সবাইকে দিয়েই একটা ডিম পাঠিয়ে দিয়েছিলাম যে ও খাবে বলে, আর এনে নাকি ফাটিয়ে ফেলেছে শুনছি। তারপরে আবার আনার পরে একটা ডিম নিয়ে ও ব্রেকফাস্টে খেলো। না না, ছোট করে একদম ছোট করে কাটবো না, ওই বড় করে চুল কাটবি না, ছোট করে কাট, পুজোর আগে আবার বেড়ে যাবে, পুজোর আগে আবার হয়ে যাবে, পুজোর আগে আবার বেড়ে যাবে বললাম তো। এই গেটটা বন্ধ করে দে তো ভাই। কুকুরের না ওই এখন যে রান্না বসিয়ে দিয়েছি আমি। আজকে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, কেন জানি না ঘামছি, আর এমনিও আমার শরীর খারাপ বলেই বোধহয় এত ঘামছি। তো রান্না কি করবো চলো দেখাই। আজকে সিম্পল মেনু হবে, কালকে মাংস টাংস খাওয়া হয়েছে, ওই জন্য আজকে একদম সিম্পল মেনুই রান্না হবে। এখানে বসিয়েছি মোচা, মা মোচা কেটে দিল সকালবেলা, মোচাটা সেদ্ধ করে বসিয়েছি, সেদ্ধ অলরেডি হয়েই গেছে। এখানে মটর ডাল বসিয়েছি আর ভাত বসালাম, আর করবো ডালের সাথে কাঁকরোল ভাজা। এই যে বেশি করে কাঁকরোল কেটে নিয়েছি। মোচা রান্না করে, মোচা করবো হচ্ছে বাদাম দিয়ে, দোকান থেকে একেবারে ভাজা বাদাম কিনেই নিয়ে এসেছি। বাদাম দিয়ে নিরামিষ করে মোচা রান্না হবে। সবই তো নিরামিষই হচ্ছে, তাহলে মটর ডাল ভাইয়ে হচ্ছে কাঁকরোল ভাজা সবই নিরামিষ। কালকের দুই চার পিস মতন মাংস রয়েছে, বাবাইয়ের হয়ে যাবে। ডিম সেদ্ধ দুটো দিয়ে রাখবো কোনি, যদি খায় ওই সবাই মিলে ঝোলে হয়ে যাবে। একটু শুক্তো রয়েছে, একটু ডাল রয়েছে, দিদি ভাইদের বাড়ি থেকে মাছের ঝোল দিয়েছিল, 1 পিস মাছ আছে, বাবাইয়ের জন্য 2 পিস মতন মাংস রয়েছে। এইসব দিয়ে ভাগে যোগে হয়ে যাবে সবার। মা স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো সেই এই যে আজকে গাছে ফুল ফুটেছে বেশ সুন্দর। পুজো হয়ে গেল, সকাল সকাল স্নান, মানে মায়ের স্নান, পুজো, ঘরদোর গোছানো মা সব করে দিয়েছে। আমি বাজারে মানে দোকানে গেছিলাম,
তো এসে দেখছি বিছনা টিছনা গোছানো, সব ঘর, এই যে জামা কাপড় ছিল জানলার কাছে সেগুলো ভাঁজ করা, ভাঁজ করে কোথায় এগুলো আমি রেখে দেবো, পরে ওয়ার্ড্রপে রাখবো। মাসি এসেও ঘর ঝাড়া মোছা করে কাজ করে দিয়ে চলে গেছে। ঘর তো এখন পরিষ্কার, পুজো টুজোও সকালে হয়ে গেছে। এখন রান্নাটা করতে পারলে আমি ফ্রি হই। আমার শুধু কাজ রান্নাটা করা আজকে। আর এডিট আছে, কালকে ভিডিও দিতে পারিনি, শরীর খুব খারাপ লাগছিল। আজকে এডিট করে ভিডিওটা পোস্ট করতে হবে। দোকানে গিয়েই আমার ওখানে আধা ঘন্টা লেগে গেল। ভিড় থাকে তো দোকানে, জিনিসপত্রগুলো লিস্ট করে আনতে গেলে টাইম লাগে। আমি বাড়িতে একা থাকি তো, বাবাই কোনো সবজিপাতি খায় না, ওই জন্য রান্নাও করা হয় না। আজকে ওই জন্য সমস্ত সবজি রান্না করছি। মা আগের দিনকে একটা মোচা দিয়েছিল, সেটা দিদিভাইদের বাড়িতে দিয়ে দিয়েছিলাম। আর আজকে মানে কালকে আসার সময় মা আবার একটা মোচা নিয়েছিল, সেটা কেটে দিল। ওই কাটার অভাবে তো আমার খাওয়া হয় না, তাই জন্য মাকে সকালবেলা কেটে দিল, সেটাকে বাদাম দিয়ে নিরামিষি করে রান্না করব। আমি না ভয়েস দিতে বসেছি, আমার নাক পুরো আটকে যাচ্ছে, নিঃশ্বাস দিতে পারছি না। দেখো নাকে নাকে কথা হচ্ছে। জ্বর পেট খারাপ কমে গেছে, কিন্তু মানে সর্দিটা এখনো যায়নি, সর্দি যেমন ছিল তেমনই রয়েছে। যাই হোক, এখানে যে নিরামিষ করে মোচাটা রান্না করলাম, একটু মানে অনেক দিন পরে না একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করেছি। যদিও আমি একটুখানি খেয়েছি, আমি তো খেতে পারছি না, ঝাল ঝাল করে করেছিলাম যে মুখে টেস্ট লাগার জন্য, কিন্তু পেট খারাপে তো ঝাল খাওয়াও যায় না। এখানে যে ডাল করেছি, মটর ডাল বানিয়েছি একদম পাতলা করে জলের মতো, এই ডালের জল দিয়ে আর ওই কাঁকরোল ভাজা দিয়েই আমি ভাত খেয়েছি, যেটুকুনি খেয়েছি ওইটাই। আর মোচাটা একদম অল্প একটু নিয়েছিলাম, আর ঝাল ঝাল হয়েছে তো, রাত্রেবেলা মা বাড়ি চলে যাবে, বাবার জন্য পাঠিয়ে দেবো। গাইস এখন বাজে দুপুর 3:45 বাজে। আমি এখনও দুপুরের ভাত খাইনি, সেই সকালবেলা চা খেয়েছি, তারপরে একটু চিড়ে মেখে খেয়েছিলাম। চিড়ে খেয়েছি কটার সময়, যখন 12টা হবে তখন খেয়েছি। স্নান করে এসেছি প্রায় 2-2:30 হবে। তারপরে মাকে আর বাবাইকে খেতে দিয়ে আমি এই ঘরে ঢুকে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম, আমার মনে হয় প্রেশার বেড়ে গেছে, না প্রেশার তো আমার সবসময় লো প্রেশার, আমি জানি না কী হয়েছিল, মাথা ঘোরাচ্ছিল, তারপরে পেটের মধ্যে ব্যথা করছিল, কেমন মানে অসুস্থ লাগছিল। আমি তখন আর ভাত খাইনি, ওদের খেতে দিয়ে এসেই আমি এই ঘরে এসে ঢুকেছি। এই ওআরএসটা নিয়ে ওআরএসটা খেলাম, তারপরে খানিকক্ষণ শুয়ে শুয়ে এডিট করলাম ভিডিওটা করে। এখন একটু সুস্থ লাগছে, 3:45 বাজে। এখন যাচ্ছি আমি দুপুরের খাবার খেতে, দুপুরের ভাত খাবো। বাবাই অলরেডি 3:30টায় পড়া ছিল, পড়তে চলে গেছে। মা ওই ঘরে টিভি দেখছে, আমাকে কেউ ডিস্টার্ব করেনি, আমি এই ঘরে শুয়েছিলাম। এখন যাবো খাওয়া দাওয়া করে, তারপরে একটু ঘুমোবো। শরীরটা খুব টায়ার্ড লাগছে আসলে, মাথা ঘষেছি, শ্যাম্পু করে স্নান করেছি, তারপরে এরকম হলো না, জানি না কেন, দুর্বল রয়েছে শরীর, ওই জন্য ঘড়িতে দেখো কটা বাজে, 3:45। চলো খাওয়া দাওয়া করে নিই আমি। গুড ইভিনিং গাইস, সন্ধ্যে 7:30 বাজে। মা সন্ধ্যে দিয়েছে, আমি আসলাম চা করতে। মা একবারে রেডি হয়ে নিয়েছে, বাড়ি চলে যাবে আজকে। কালকে তো এসেছিলো, কালকে রাত্রে তো ছিল। বাবা দুধটা কি কেটে গেল। বাবা আজকে বিকেলবেলা এসছে, তখন কটা বাজে, 3:30-4টের সময় এসেছিলো। এসে বাবাই খায় দুধ পাউরুটি কলা এসব দিয়ে গেছে। তখন সেই কাঁচা দুধ রাখা ছিল, জাল দেওয়া হয়নি। এখন তো মনে হচ্ছে কেটে গেল দুধটা। ওমা দুধটা তো কেটে গেল, মা দুধ কেটে গেছে। দুধ ছিল, কাঁচা দুধ ছিল, জাল করা দুধ, ওই তো জাল করলাম, এখন কেটে গেল। হ্যাঁ ফ্রিজে রাখলে কেটে গেল তো। ও ছানা খাবে কে? ছানা আমি তো খাবোই না, বাবাও খেতে চায় না। আমি ভেবেছিলাম দুধটা জাল দিয়ে রাখবো, আর এই যে আমুল দুধ দিয়ে চা করবো ওদের জন্য, বাবাই আর মা খাবে, আমি তো লিকার চা খাবো। কেটে গেল দুধ আর কি, আর বাবাই সকালে খেতে পারবে না। বাটিটা ধুয়ে এই বাটিতেই চা করে দেবো। হ্যাঁ ছানাটা বের করে নিচ্ছে, পেন্দি ছানাটা। এই যে আমার জন্য 1 কাপ লিকার চা করলাম, আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেলাম, আর মা আর বাবাইকে ওই যে বিস্কুট পাউরুটি এগুলো দিয়েছি। আর ছানাটা বানিয়ে রেখেছি, বাবাই তো খাবে না, মাকেই বলবো যার সময় খেয়ে যেতে। শরীর ভালো থাকে তাহলে
যদি শরীর ভালো না হয় তাহলে যাবো কি করে? ও যাবি কি করে? তোর পরশু দিনের পরীক্ষা না, প্রজেক্ট বানাবো তো কালকে। হ্যাঁ, ওই পরীক্ষা দিয়েই যাবো খুনি, সকালবেলায় যাবো খুনি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখো যদি টোটো পাও তা চলে যায় না। এই আস্তে আস্তে আসবি। বাবা এই বিরিয়ানি খাবে তাই আনতে গেল, মা বাড়ি চলে গেল। আর আমার ওষুধ এনে দিয়ে গেল মা দোকান থেকে। 2 দিনের ওষুধ, 80 টাকার ওষুধ দিয়েছে। সে কী ওষুধ হাতে ঘোরা আমি বুঝতে পারছি না। আমি এমনি ওষুধ খেতে ভালোবাসি না। আমি বললাম একটা ট্যাবলেট নিয়ে আসবা, 3টে ট্যাবলেট, 3টে টোটাল 4টে করে ট্যাবলেট দিয়েছে। বলছে না খেলে কমবে না, বোধহয় অ্যান্টিবায়োটিক দিয়েছে, তারপরে পটির ওষুধ দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, সব মিলিয়ে 4টে ট্যাবলেট খেতে হবে। এখন খাওয়ার আগে, এখন বাজে কটা, 9টা 8 বাজে। এখন খাওয়ার আগে এই গ্যাসের ওষুধটা খেয়ে নিই। বাবাই আসলে বাবাই বিরিয়ানি খেয়ে নেবে, আমার ভাত ডাল রয়েছে, তাই ডাল দিয়ে ভাত দিয়ে খাবো। বলছিল যে জ্বরের সময় আসলে আমি কি বলতো অ্যান্টিবায়োটিক খাইনি তো, তার জন্য বোধহয় প্রবলেম হয়েছে। এই যে 3 রকম ট্যাবলেট দিয়েছে, এখন খেতে হবে আবার সকালে খেতে হবে। আর এটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট। এই ওষুধ গিলতে আমার ইচ্ছা করে না, সেই খেতে হবে এখন। চলো দেখি বাবাই আসুক। এখন তো অলরেডি বোধহয় 9টা 9:30 বাজে। বাবা এসেই তো খেতে দিয়ে দেবো ওকে, ও তো খেয়ে নেবে সকাল সকাল। আর আমিও ভেবেছি তখনই ভাত খেয়ে নেবো। তা খাওয়ার আগে গ্যাসের ওষুধটা খেতে বলেছে, ভাবলাম গ্যাসের ওষুধটা তাহলে খেয়েই থাকি, আধা ঘন্টা পরে ভাত খেয়ে নেবো। সকাল সকালই ওষুধ খেয়ে শুয়ে পড়বো। আর সত্যি ওষুধটা ভালো দিয়েছে। আমি তো পরের দিন ভয়েস ওভার দিচ্ছি, আমি জানি মানে এই অ্যান্টিবায়োটিকটা যদি আরও 4-5 দিন আগে খেতাম তাহলে আমার সত্যি এতদিনে সুস্থ হয়ে যেতাম। এই 2 ডোজ ওষুধ খেয়েছি রাতে আর সকালে, তাতেই আমি পুরো মানে ফিট, মানে যেই মানে যেমন অবস্থা আমার হচ্ছিল তার থেকে অনেকটাই ভালো আছি। তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।